ওকে, তো যা বলছিলাম, টেক্সট এরিয়া ইনপুট ছিল না, টেক্সট এরিয়া ছিল শুধু। তাহলে টেক্সট এরিয়া, সবাই এখনো জয়েন করছে না কেন? ওকে, তো টেক্সট এরিয়ার ক্ষেত্রে আমি হাইটটা একটু দেখে নিই। টেক্সট এরিয়ার হাইটটা কতটুকু আছে? এটা ডাবল আছে অবশ্যই। তারপর আমি একটু দেখে নিচ্ছি হাইটটা। 106, তো আমি 120 করে দিই। তাও মানে একটু বাড়িয়ে রাখছি আর কি। টেক্সট এরিয়াতে গিয়ে হাইটটা আমি 120 পিক্সেল করে দিচ্ছি। আচ্ছা, 120 না করে 106 আছে, তো 110 করে দিই। বেশি হয়ে গেলে আবার সমস্যা। তারপরে আবার প্যাডিং টপে আছে 220 পিক্সেল, কারণ এটা একদম লাগানো হয়ে গেছে, এর জন্য প্যাডিং টপ 20 পিক্সেল। আর হচ্ছে এটা এখন প্রায় সেম হয়ে গেছে। 20 পিক্সেল আমাদের একটু কম কম দিলে একেবারে সেম হয়ে যাবে। তাও আমি আপাতত 20 পিক্সেল দিয়ে রাখবো, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের তো লাস্টে হচ্ছে সেন্ড বাটন, যেটা দেখছেন যে সেন্ড বাটন, এই ক্লাসটার কাজ রয়ে গেছে। তাহলে সেন্ড বাটনের কাজ করি। সেন্ড বাটন, সেন্ড বাটনের ক্ষেত্রে হচ্ছে এখানে ভিডিও দেখতে পাচ্ছেন যে 100%ই আছে। হাইটটা একটু দেখি, হাইট মেবি 60 এর কাছাকাছি হবে। 60। তো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, ওটা আমরা দেখে নেব। ওকে, তাহলে হচ্ছে ফার্স্টে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই উইথ 100%। তারপর হচ্ছে হাইট ছিল, হাইট 60 পিক্সেল। এরপরে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব। এরপর হচ্ছে বর্ডারের দরকার নেই, এর আগে যে বর্ডারটা ছিল ওটা এখন দরকার নাই। তারপর হচ্ছে দেখি, এটা মার্জিনও দিতে পারি, প্যাডিংও দিতে পারি। আচ্ছা, এতটুকু তো আমি একটু দেখে নিই মার্জিন দিব না প্যাডিং। ওকে, সেন্ট ফন্ট সাইজটা চেঞ্জ করতে হবে, মার্জিন প্যাডিং না দিলে হবে। ফন্ট সাইজ এর আগেরগুলোতে কত দিয়েছিলাম? 15 পিক্সেল, তাহলে এখানে 15 পিক্সেল দিচ্ছি, একই ফন্ট সাইজ রাখছি। আর ফন্ট ওয়েট এটা বোল্ড করে দিচ্ছি, সেভ করে দিলাম। স্যান্ড লেখাটা মনে হয় আরেকটু বড় হবে, তাহলে আমি 20 পিক্সেল করে দিই, তাহলে ঠিক লাগবে দেখতে। একটু হাইলাইট বা 20 না দিয়ে আরেকটু ছোট করা যায়, 18 দেওয়া যায়। 20 দেওয়াতে বেশি হাইলাইট হয়ে গেছে। ওকে, 18 দেওয়াতে মনে হয় ঠিক আছে। আচ্ছা, মার্জিন টপ দিয়ে দিতে হবে এখানে, এটা নিচে নামার জন্য আমাদের মার্জিন টপটা দিচ্ছি।
মার্জিন টপ 20 পিক্সেল চেক করে নিচ্ছি এখন। ওকে, এখন আমাদের পুরোটাই শেষ, আর বাকি যেগুলো আপনাদের কাজ ছিল ওগুলো করে নেবেন। ফটোশপ ইনস্টলেশন, আচ্ছা দেখাচ্ছি। এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? আর থাকার কথা না, জিনিসগুলো সব তো আপনারা আগে ইউজ করেছেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন, আমি ততক্ষণ ওনাকে একটু দেখিয়ে দিই। ফটোশপ, আচ্ছা এই যে। তো ফটোশপটা প্রথম হচ্ছে যেটা জিপ করা ছিল ওটা আমি আনজিপ করব। ওকে, আনজিপ করার পরে আমার এই যে এইটা আসবে, এটা CS6 ফাইনাল যেটা আছে ওটাতে চলে যাব। এরপর এটা সেটআপে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আপনাদের যেহেতু এখানে সিরিয়াল কিটা নাই বা জেনুইন কি যেটা ওই সিরিয়াল নাম্বারটা তো যেহেতু নাই সবার কাছে, তাহলে এটা ওপেন করার পর এটা একটু সময় লাগবে, এটা কিন্তু অনেক সময় লাগে ইনস্টলেশনটা আসার পরে কিছুক্ষণ সময় লাগবে, প্রত্যেকটা ধাপ যেতে যেতে একটু সময় লাগে। আপনি ইউটিউবে দেখলেও কিন্তু পারতেন, ঠিক আছে, যাই হোক আপনি দেখেন নাই, হয়তো সময় পান নাই। তো এটা ইনস্টলেশন আসছে, এরপরে আসবে যে আপনার সেট আপ কোথায় করবেন এরকম কিছু ইনফরমেশন চায়, আমার তো ঠিক মনে নাই। একটু ওয়েট করেন তাহলে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে ক্লাসের ব্যাপারে? আপনাদের কিন্তু আজকেই শেষ, আমার কোর্সের কাজ শেষ, বাকিগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজটা করবেন, ওটা কিছুদিন পরে জানিয়ে দেওয়া হবে। এই যে ইনস্টল নাকি ট্রাই, তো ফার্স্ট হচ্ছে ট্রাই দিবেন, কারণ ইনস্টলের জন্য একটা সিরিয়াল নাম্বার চাইবে, ওই সিরিয়াল নাম্বার যেহেতু নাই সবার কাছে, তো ট্রাইটা দিবেন। ট্রাই দেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট দিবেন। অ্যাকসেপ্ট দেওয়ার পরে সাইন ইন দেওয়ার সময় আপনি এখানে যে আপনার যে নেটের কানেকশনটা আছে এটা অফ করে দিবেন। তারপর ওখানে আসবে কানেক্ট লেটার, ঠিক আছে, ওটা কিন্তু নেট কানেকশনটা অফই রাখবেন। কানেক্ট লেটার আসলে তখন ওটা কানেক্ট লেটারে ক্লিক করবেন। এরপর আসবে আপনি এরপরে মনে হয় আপনি কোথায় অ্যাড করতে চান, কোথায় সেট করতে চান ওই জিনিসটা আসবে, বা কত বিট চান সেই জিনিসটা হয়তো আসবে। তো এরপরের প্রসিডিউর ওভাবে করে আগাবেন আর কি। ঠিক আছে, এই সাইন ইন আসার পরে কিন্তু আপনি নেট কানেকশনটা অফ করে দেবেন। ওকে, তো আমার নেট কানেকশন অফ করলে কিন্তু ঝামেলা আছে, হ্যাঁ আপনাদের সাথে কানেকশন আচ্ছা লস্ট। আচ্ছা ম্যাম, কি ওই বলেন? পরবর্তী ক্লাসগুলো কি শনিবার থেকে আরম্ভ হবে না নাকি আরো পরে? না না, ওগুলো আরো পরে হবে, কারণ হচ্ছে সবার তো এটা ক্লাস। কোথায় জানিয়ে দেওয়া হবে? আমাদের আপনাদেরকে পেজে? ইমেইলে জানানো হবে, অথবা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে জানানো হবে। ইমেইলে জানানো চলে যাবে নোটিশটা, আর ওদের পেজ যেটা আছে ওখানে, ওখানের সাথেও যোগাযোগ আমাদের রাখবেন, জানিয়ে দেবে। গ্রুপ পেজে দিতে পারবেন, দেওয়া গ্রুপ যাবে না? পেজে ওটা তো আসলে ইশিকন থেকে জানানো হবে, এই জন্যই। ওই ক্লাসটা কখন হবে আমি আমি সত্যি জানি না, ওই ক্লাসের সাথে আমার সাথে কোনো লিঙ্ক নেই। সো আচ্ছা ঠিক আছে। এই যে আপনাদের যে গ্রুপটা আছে ওখানে শেয়ার করবেন কাজ করার সময় প্রবলেম ফেস করলে, কারণ ওখানে অনেক আগের স্টুডেন্টও আছে, আপনারাও আছেন, ডিসকাস করবেন, ওখানে নিশ্চয়ই আপনার সলিউশন দিবে কেউ না কেউ, আর আমি তো আছি। 15টা ক্লাস কি হওয়ার কথা ছিল? 13টা ক্লাস হওয়ার কথা ছিল, এটা শেষ করা সম্ভব হয় না 13টা ক্লাসে, তাই 14টা ক্লাস, এর আর তো হওয়ার কথা ছিল না।
না না, গ্রুপ থাকবে, ওখানে আপনারা থাকবেন। ওখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আগের ব্যাচের স্টুডেন্টরাও আছে। গ্রুপ ডিলিট করা হবে না। পিএইচডি ফাইল অনেক অনেক আছে, আপনি নেটে সার্চ করেন, অনেক অনেক পিএইচডি ফাইল পেয়ে যাবেন। এখন আমি কয়েকটা দিব, ওই কয়েকটা প্র্যাকটিস করলে যে সব হয়ে যাবে তা তো না। এখানে অনেক এত এত পিএইচডি ফাইল আছে, প্র্যাকটিস করে কুল পাবেন না, জাস্ট একটু সার্চ দিতে হবে। রিভিশন কি রিভিশন দিব? এইখানে তো অলরেডি আজকে ক্লাসে তো অর্ধেক প্রায় সিএসএস অনেক কিছু রিভাইজ হয়ে গেছে, অনেক কিছু আমরা এখানে ইউজ করেছি। আর কি আমরা একটা পিএইচডি টু এইচটিএমএল কিভাবে করতে হয় জিনিসটা দেখলাম, পুরো একটা ফাইল স্টেপ বাই স্টেপ করলাম। এই আর কারো কোনো কোয়েশ্চেন? তো ঠিক আছে, ভালো থাকবেন তাহলে আপনারা। নেক্সট ক্লাসে তো আর আপনাদের সাথে কথা হচ্ছে না। আশা করি যা প্র্যাকটিস মানে করিয়েছি এতদিন পর্যন্ত এগুলো ভালো মতো প্র্যাকটিস করছেন। তো আরো প্র্যাকটিস করতে থাকেন, নেটে অনেক অনেক কিছু আছে, শুধু গুগলে একটু সার্চ দিতে হবে, দ্যাটস ইট। সার্চ দেওয়ার সাথে সাথেই সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে, তো আপনাদেরকেও থ্যাংক ইউ এত ধৈর্য সহকারে ক্লাসগুলো করার জন্য। আর যারা ভালো মতো প্র্যাকটিস করেছেন তারা তো অবশ্যই অবশ্যই ভালো করবেন, আর যারা প্র্যাকটিস করেননি এখনো অনেক সময় আছে, শুরু করেন। অ্যাসাইনমেন্ট দিয়েছেন দেন নাই এগুলো বড় ব্যাপার না, কিন্তু শুরু করেন কাজটা। এত কষ্ট করে এত টাইম ওয়েস্ট করে তো ক্লাসটা করলেন, প্র্যাকটিস করলেন না, তাহলে তো কোনো লাভ হলো না, তাই না? তো ভালো মতো প্র্যাকটিস করেন। আর ফ্রিল্যান্সিং এর ক্লাসটা কখন হবে আপনাদের জানিয়ে দেওয়া হবে, কিছুক্ষণ থেকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আর গ্রুপ তো আছে, গ্রুপে কোনো সমস্যা শেয়ার করবেন, প্রবলেম নেই, মানে আশা করি সবাই সলিউশন দিবেন। আপনারাও ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।